মর্নিং দর্শক, আজ একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। এই রোডটা সার্কিট হাউস দেখা যাচ্ছে, ওই যে লাল একটা বিল্ডিং সার্কিট হাউস, আর এই রোডটা হচ্ছে পান্থশালা রোড। মজার বিষয় হচ্ছে এই রোডটা যতটা এরিয়া নিয়ে আছে তার ডাবল এরিয়া পুরো সাইড দিয়ে আছে। মানে আমাদের এই কুচবিহার শহর হেরিটেজ শহর ঘোষণা হয়েছে, কাজও চলছে। তো বিষয়টা হচ্ছে যে এই শহর বেস করে এই যে জায়গাটা, সরকারি জায়গাগুলো এমনভাবে দোকানগুলো দখল করে রয়েছে, কিছুই না, কিছু কিছু জায়গায় পাকা করে খনন করে দোকান করা হয়েছে। একটা সময় এদেরকে ওঠাতে গিয়েই অনেক রকম সমস্যা হবে। কেউ বলবে 10 বছর, কেউ বলবে 20 বছর ধরে আছি। তো ডে ওয়ান থেকেই যদি স্টেপ নেওয়া যায় অনেক কিছু সম্ভব। এই পুরো রোডটা এবং বিবেকানন্দ স্ট্রিট যে রোডটা আছে, যেটা কোচবিহার মহাশ্মশান ঘাটের দিকে যায়, এই সব রোডগুলোই মানে একটা ছোটোখাটো রিভার ফ্রন্টে রাজার আমলের একটা ড্রেন আছে। বোথ সাইডে যে দোকানপাটগুলো অবৈধভাবে বসেছে, সেই দোকানগুলোর অন্যরকম বিকল্প করা যেতে পারে শহর সৌন্দর্যায়নে। একদম মহাশ্মশান পর্যন্ত একটা সুন্দর পার্ক, আর ড্রেনটা এতটাই বড়, একটা লেভেলে জলকে আটকে ধরে। আর কোচবিহার স্মল রিভার ফ্রন্ট বা এই জাতীয় কিছু করা যেতে পারে, সমস্ত জায়গায় হচ্ছে। তো বিষয়গুলো হচ্ছে, আমি প্রশাসনিকভাবে যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যতবারই এই ভাঙা বা সরকারি জমির থেকে অবৈধ দোকান উৎখাত করা হয়, তার ঠিক 3 মাস পরে আবার কিভাবে বসে যায় জানি না। এটা সঠিক যে বেকার লোকজন কিছু না কিছু করছে, কিন্তু স্থায়ীভাবে অনেক কিছু করা সম্ভব শহরকে সৌন্দর্যায়ন করতে। তো এই বিষয়গুলো তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে আগামী দিনে আমাদের এই ছোট্ট কোচবিহার সুন্দর শহরটা যাতে ভালো মতন ভালোভাবে আরও সাজিয়ে তোলা যেতে পারে। তো এটা আমার ব্যক্তিগত মতামত, সেটাকেই তুলে ধরলাম। ধন্যবাদ।